বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আজ আমরা কাজীপাড়া গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন ধরে 10 নং রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া মোজায় 241 নং খতিয়ানভুক্ত 1214 নং দাগের 1.67 একর সরকারি এপি জমি স্থানীয়রা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। মাঠটিতে নিয়মিত ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সম্প্রতি মাঠ সংলগ্ন জমিতে স্থাপনা নির্মাণ ও ব্যক্তিগত দখলের চেষ্টা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। গত 1 আগস্ট 2026 ইং তারিখ রোজ শনিবার দিবাগত রাতে মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও তার ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম মিলন বাঁশ ও টিনের বেড়া দিয়ে মাঠ সংলগ্ন আকসিন জমি দখলের চেষ্টা করেছে বলে আমরা জানতে পারি। পরদিন 2 আগস্ট 2026 ইং তারিখ রোজ রবিবার বিকেলে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বিষয়টি নিয়ে ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও মারপিটের ঘটনা ঘটে। এতে কাজীপাড়া জনকল্যাণ সমিতির সহসভাপতি ও কাজীপাড়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক শরীরচর্চা আব্দুল মান্নান, কাজীপাড়া জনকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক সোহেল এবং নয়নসহ কয়েকজন আহত হন এবং দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলার মাঠ চিহ্নিত করে খেলাধুলার প্রতি অনুরাগী হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাগণকে নির্দেশ দিচ্ছেন, ঠিক তখনই একদল ভূমিদস্যু কাজীপাড়া জনকল্যাণ সমিতির খেলার মাঠ অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে এবং আংশিক দখল করে নিয়েছে। বর্তমানে কাজীপাড়া জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী উক্ত খেলার মাঠ ও মাঠ সংলগ্ন ক্রীড়া কার্যক্রমে ব্যবহৃত জমির সর্বশেষ গত 9 আগস্ট 2026 ইং তারিখ রোজ শনিবার বর্তমান সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম কর্তৃক সংশ্লিষ্ট জমির রাজস্ব পরিশোধ করা হয়েছে। আমরা চাই খেলার মাঠটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত দখলে না গিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকুক এবং সরকারি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা হোক। মাঠকে কেন্দ্র করে সংঘটিত মারপিট ও বিরোধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খেলার মাঠটি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। আপনাদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, সভাপতি, কাজীপাড়া জনকল্যাণ সমিতি, বিরল, দিনাজপুর। না, যেহেতু মাঠটি খেলার মাঠ, এখানে আমরা একই গ্রামে বসবাস করি সবাই, আমরা কখনোই চাইনি যে আমাদের মধ্যে মামলা ঝামেলা বিরোধ হোক। এজন্যই আমরা মৌখিকভাবে আমাদের স্থানীয় যিনি মেম্বার, উনাকে নিয়ে আলোচনায় আমরা গিয়েছিলাম। সে আলোচনায় গিয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয় এবং আপনাদের তো আমরা বললামই যে এইরকম আহত হয়েছে। হ্যাঁ, উল্লেখ করেছি আমরা, এই যে এখানে উল্লেখ করা হয়েছে আব্দুল কাইয়ুম ও তার ভগ্নিপতি মিলন। আমরা আপনাদের মাধ্যমে এখন জানালাম, আমরা প্রশাসনিক যেনারা আছেন, আমরা প্রথমে আমি বললাম যে আমরা এখনো চাচ্ছি না যে কোনোভাবে মামলা ঝামেলায় আমাদের মধ্যে মানে বিভেদ থাক। আমরা চাচ্ছি এটা কোনোভাবে মীমাংসা হয় কিনা, সেই জমিটি উদ্ধার হয়ে তারপরে আমাদের যে আলোচনা মীমাংসার যে বিষয়গুলো থাকে সেই রাস্তাটা আমরা খুলে রেখেছি। এখন পর্যন্ত মামলা তো আমরা করতেই পারি যে কোনো সময়ে, চেষ্টা করছি আমরা এখন পর্যন্ত। না, এখনো আমরা গ্রহণ করি নাই, যেহেতু আমাদের রুগীগুলো হাসপাতালে ভর্তি ছিল, তাদের সুস্থতার বিষয় ছিল, এজন্যই আমরা দেরি করেছি। এটা আগে থেকে আপনারা জেনে থাকবেন, আপনারা তো সবাই স্থানীয় বিরলের মানুষ, আপনারা জানেন 50 থেকে 60 বছর পূর্বে এই মাঠটি আমাদের উন্মুক্ত ছিল, চলমান। তারপরে এর আগে যে কমিটি ছিল তারা যখন খেলাধুলা আমাদের জমিটা আবার সরকারের কাছে আবেদন করে ব্যবস্থা করা হয় 6 শতক এবং 8 শতক 14 শতাংশ। এই জমিটি প্রবলেম। হ্যাঁ, ভিপি সব, এই জমিগুলো সবই ভিপি জমি। মানে এখনো